আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বিগত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল পলক আহমেদ। তার দুর্নীতি এবং লুটপাট নিয়ে একটা খবর আর কি। তথ্য প্রযুক্তির 25,000 কোটি টাকার প্রকল্প পলকের ভয়াবহ লুটপাট। তথ্য ও প্রযুক্তি খাতে নেওয়া 25,000 কোটি টাকার 22 প্রকল্পের অর্ধেকই লুট করা হয়েছে। ইস, কি আফসোসের ব্যাপার। এই চিত্র দেখে বিস্মিত হন তদন্ত কমিটি। এসব লুটপাট হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে। তদন্ত কমিটি জানিয়েছে, প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, খরচ হয়েছে বেসুমার। কি চাতুরি করে শত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এখন সে হিসাব করছেন তারা। শীঘ্রই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, তদন্তে টাকার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। 22 প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। তার নির্দেশের বাইরে ওইসব প্রকল্পের কোনো ছাড়পত্র দেওয়া হতো না। প্রকল্প পরিচালকরা নিয়মিত হাজিরা দিতেন প্রতিমন্ত্রীর দপ্তরে। সেখানে তিনি রুদ্রতার বৈঠক করতেন। বৈঠকের কোনো সিদ্ধান্ত বাইরে প্রকাশ করা মানা ছিল। দেখেন কি অবস্থা। অথচ উনি এমন অবস্থা দেখাইতো যে উনি এই বিষয়ে বিরাট পড়াশোনালা একজন শিক্ষিত বিজ্ঞানী, উনি একজন বিরাটই এরকম ভাব দেখাইতো। তাই বিড়ালকে থলে ভরে মুড়ে রাখা হয়েছে এতদিন। 5 আগস্টের পর পরিবর্তনের ফলে বিশাল অঙ্কের প্রকল্পের দুর্নীতি নামক থরের বিড়াল বেরিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 7 সদস্যের কমিটি গঠন করে। কমিটিতে অডিট বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরাও আছেন। সূত্র জানান, তদন্ত কমিটির রিপোর্টের পাবার পরপরই উপদেষ্টা নাহিদ ইসলাম বলে সংবাদ সম্মেলন করে দুর্নীতির বিস্তারিত তুলে ধরবেন রিপোর্ট পাওয়ার পর। তদন্তের সার্বিক দিক প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 21 জন পিডিকে ডাকা হয়েছিল। তাদের বক্তব্য শোনা হয়েছে। আমরা দেখেছি প্রায় প্রতিটি প্রকল্পে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তদন্তের সময়ে বেশিরভাগ প্রকল্পের অপ্রয়োজনীয় টাকার অঙ্ক বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, প্রায় সব প্রকল্পের বাজেটে কতিপয় অঙ্কের ব্যাপারে বিস্ময়কর কিছু আছে। আমরা দেখছি দুর্নীতির থরের বিড়াল বেরিয়ে আসছে। চলমান প্রকল্পের বাইরে হাতে নেওয়া এমন বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হয়েছে। যেসব প্রকল্পে হরিলুটের চিত্র পাচ্ছি, এরই মধ্যে 10-12টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি সংস্কারের কথা বলা হয় তাহলে বলবো এ খাতে আসল সংস্কার হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তদন্ত কমিটির কাছে তারা জবাবদিহি করেছেন। কমিটির পক্ষ থেকে কোনো প্রকল্পের বাজেট কাটছাঁট করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব প্রকল্পের কেনাকাটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। পাশাপাশি যাদের বিভিন্ন কাজ দেওয়া হয়েছে তাদের বিষয়েও বিশদ খোঁজখবর নিচ্ছেন। প্রকল্প বিসিবির 6 প্রকল্পের মধ্যে রয়েছে 271 কোটি টাকার উদ্ভাবন উদ্যোক্তা উন্নয়ন একাডেমিক প্রতিষ্ঠান প্রকল্প, আরও অন্যান্য প্রকল্প। 504 কোটি টাকার কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, 2141 কোটি টাকার বিজিডিই
গভর্নমেন্ট শর্ট প্রকল্প 47 কোটি টাকার সরকারের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ প্রকল্প ও 2,541 কোটি টাকার ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্প। এখন দর্শক, এটা এমন একটা হয়েছে যে এই যে জুনায়েদ আহমেদ পলক, উনি এই টাইমের আগের টাইমও এই মন্ত্রী ছিল। সে যখন এইভাবে হরিলুট করতেছে, এইভাবে করতেছে, এটা কি বিগত সরকারের প্রধান শেখ হাসিনার দেখা উচিত ছিল না? সে কিভাবে আবার তার সর্বশেষ মেয়াদে সে যে একটা অন্যরকম ইলেকশন করে আইসা সে আবারও সেই জুনায়েদ আহমেদ পলককেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। খুবই দর্শক পরিতাপের এবং খুবই দুঃখের এবং আশ্চর্য হওয়ার ব্যাপার যে দেশটারে যে কি পাইয়া বইছিল, যে যেভাবে পারছে। তো এখন আমরা আশা করি যে যারা এখন অন্তর্বর্তী সরকার আছে এরা এই দিকে নজর দিবে এবং পরবর্তী টাইমে ইলেকশনের পরে যে নতুন সরকার আসবে ওই সরকার হবে জনগণের ম্যান্ডেটকৃত সরকার। ওই সরকার এবং ওই সরকার বাদবাকি কাজ দেখা সঠিকভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের আশা। দর্শক, তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।